আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবনি হিকমা। আজকে আমরা তড়িৎ বল সম্বন্ধে যেহেতু আমরা জানি, আজকে আমরা তড়িৎ প্রবল তড়িৎ বিভব নিয়ে জানবো। এই কনসেপ্টটার পরে কিন্তু আর কোনো ভিডিও হবে না, ঠিক আছে? এই কনসেপ্টের উপর আবার আমরা এমনি নরমাল ক্লাস করব, যেহেতু পুরো আসে নাই। আদারওয়াইজ এই চ্যাপ্টারটা ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। তাহলে আজকে আমরা কাজ করব কি কি জিনিস নিয়ে? তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য। তড়িৎ বিভব আর গিয়া তড়িৎ প্রাবল্যের কনসেপ্ট নিয়ে আমরা কাজ করব। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বা গিয়া তড়িৎ তীব্রতা। প্রাবল্য আর নাম গিয়া তড়িৎ তীব্রতা। কথা বোঝা গেছে? আসেন আমরা মনোযোগ দিই। আমরা বলছি এখানে তড়িৎ বিভব। কি বলছি? তড়িৎ বিভব। এখন তড়িৎ বিভবটা কিরকম আমি ধরে বলি। ধর এটা হলো বেকারি, জিনিয়ারে সব বানায়, বিস্কুট চানাচুর সব বানায়। কথা বোঝা যাচ্ছে? তুমি বেকারি, এটা হলো তোর ঘর। বিস্কুটের প্যাকেট আনতে ইয়ারে যে টাকা খরচ হইছে, বুঝছ না? বুঝছি কিনা? এই খরচের পরিমাণটাকে বলে কি? বিভব। কাজের পরিমাণ কি বলে? বিভব বলে। কাজের পরিমাণ কি বলে? বিভব বলে। সম্পাদিত কাজের পরিমাণ। কথা বোঝা গেছে? অর্থাৎ তুই অসীম থেকে, এটা হলো একটা তড়িৎ ক্ষেত্র, কেমনে বুঝবি? এইভাবে প্লাস প্লাস দেয়া থাকবে। এই একক ঘনত্ব কারণ আমরা চিন্তা করি। আমরা কি চিন্তা করি? একক ঘনত্ব কারণ। এই যে তড়িৎ ক্ষেত্র অসীম থেকে, এইটা হলো অসীম, এর প্লাস কি চার্জ একটা গুণ আছে। এতে তুই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনবি, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসবি। এ নিয়ে আসতে তোর ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হবে। কত পরিমাণ কাজ? ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হবে। এই কাজের পরিমাণটাকে বলে বিভব। বিভব মানে কি? 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 তাহলে এটা পর 10 বার ধরে ধরে বিভব মানে কি? কাজের পরিমাণ। সম্পাদিত কাজের পরিমাণকে বিভব বলে। কি বলে? সম্পাদিত কাজের পরিমাণকে বিভব বলে। এবং সেটা সম্পাদিত কাজের পরিমাণটা সেটা কিসের? আমি প্লাস কিউ একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে নিয়ে আসতে আমার ডব্লিউ পরিমাণ কাজ হয়। এই কাজের পরিমাণকে কি বলে? বিভব বলে। বি সমান কি? W/Q। বি সমান কি? W/Q। বি সমান কি? বি সমান কি? বি সমান W/Q। তাই W মানে হলো জুল। W মানে কি? জুল। জুল কাজের একক কি? জুল। কাজের একক কি? জুল। কাজের একক কি? জুল। জুল যে শুধু জুল না, জুলের একটা মাত্রা রাখতে হবে। জুল কিন্তু আবার বোঝায় কেজি স্কয়ার মিটার পার স্কয়ার সেকেন্ড। কেজি স্কয়ার মিটার পার স্কয়ার সেকেন্ড। জুল মানে আবার কি? কেজি স্কয়ার মিটার পার স্কয়ার সেকেন্ড। জুল মানে কি? কেজি স্কয়ার মিটার পার স্কয়ার সেকেন্ড। এটা কিন্তু আমরা যে জুল বলি, এটার মাত্রা হলো m, এটার মাত্রা হলো l স্কয়ার, এটার মাত্রা হলো 3/2 ml স্কয়ার 3/2 ml স্কয়ার 3/2। এটা হলো কিসের? কাজের। এটা কিসের? কাজের। এটা হলো কাজের মাত্রা। এটা কার মাত্রা? কাজের মাত্রা। ml 3/2 এটা হলো বলের মাত্রা। কার মাত্রা? বলের মাত্রা। ml স্কয়ার 3/3 এটা হলো ক্ষমতার মাত্রা। কার মাত্রা? ক্ষমতার মাত্রা। তোদের কি এগুলো মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? এই টুকু হয় পরীক্ষার হলে যে প্রথম করি যে কঠিন প্রশ্ন হচ্ছে রে বাউ, কাজের মাত্রা জিগার চিন্তা করতে আরস জীবনে আগে কোনোদিন দেইনি। আয় তুই এবার কিউ কি আধান, আধানের একক কি? কুলম্ব। আধানের একক কি? কুলম্ব। এখন বলবো জুল পার কুলম্ব। কি বলবো? জুল পার কুলম্ব। কি বলবো? জুল পার কুলম্ব। আজকে যেটা জুল পার কুলম্ব, কালকে সেটা ভোল্ট। কালকে সেটা কি? ভোল্ট। বিভবের একক কি? ভোল্ট। বিভবের একক কি? ভোল্ট। বিভবের একক কি? ভোল্ট। মনে থাকবে না শুধু আমারই থাকবে? অর্থাৎ বিভব মানে সম্পাদিত কাজের পরিমাণ প্লাস কিউ ধনাত্মক চার্জকে বা এক একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা লাগবে, তো কাজের পরিমাণকে বিভব বলে। কাজের পরিমাণ কি বলে? বিভব বলে। তো তড়িতের কাজ তার মানে তড়িৎ বিভব। কথা বোঝা যাচ্ছে? এটা একটা কথা আছে, কিছু কিছু বই সাধু এই সাধুগুলো কি লেখে জানো? রৈখিক বিভব লাগে। কি লেখে? রৈখিক বিভব। পোলাপানি আবার জিপা কামড়ালায় হাসপাতালে যায়, নাম্বার তাল হয় না। ঠিক আছে? রৈখিক বিভব যেটা তড়িৎ বিভব সেটা। কথা ক্লিয়ার? থাকবে মনে? জি। ওকে, তাহলে বিভবের কাজ আমাদের শেষ এখানে। আপাতত দৃষ্টিতে বিভবের কাজ শেষ। আমার পরীক্ষার প্রশ্ন আসবে।
যে বলবে যে দেখি বাবা বলো তো 20 বল তড়িৎ দিব বলতে তুমি কি বুঝো? কথা বোঝা গেছে? তুই কিছু বাদ দি কবি যে এক একক ধনাত্মক চার্জ হ্যাঁ বাবা আমি বলছি আপনি দেখুন যে এক একক ধনাত্মক চার্জ কি প্লাস এক একক ধনাত্মক চার্জ কি তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে নিয়ে আসতে নিচে 1 উপরে 20 কথা বোঝা গেছে? যত বল বলবে 20 বল মানে কি 20 বল মানে হলো যে বিভবের পরিমাণ 20 তার মানে হচ্ছে 20 নিচে কত 1 আর অনেক কিছু বলা যায় কিন্তু আমরা সব কিছুর জন্য মানে প্রাথমিকভাবে আমরা এক একক ধনাত্মক চার্জ চিন্তা করি কত চার্জ চিন্তা করি এক একক ধনাত্মক চার্জ চিন্তা করি কথা বোঝা গেছে? এখানে এক একক ধনাত্মক আমরা বলবো যে 1 কুলম্ব চার্জ কে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে 20 জুল পরিমাণ কাজ সম্পাদিত হওয়া কথা বোঝা গেছে? 20 বল বলতে আমরা কি বুঝি 1 কুলম্ব চার্জ কে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে 20 জুল পরিমাণ কাজ সম্পাদিত হওয়া কথা কি মনে থাকবে? তো পরীক্ষাতে প্রশ্ন হইব চাই স্বাধীনতার যুদ্ধে উদ্বুদ্ধ হয়ে বলো 1971 বল বলতে তুমি কি বুঝো? তুই কবি অর্থাৎ এক একক ধনাত্মক চার্জ কে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে স্বাধীনতা সংগ্রামের মতো 1971 জুল পরিমাণ কাজ সম্পাদিত হয় কথা বোঝা গেছে? 1971 জুল কাজ সম্পাদিত হয় যত বল তত জুল কাজ সম্পাদিত হয় যত বল তত জুল কাজ সম্পাদিত হয় যত বল তত জুল কাজ সম্পাদিত হয় কিসের এক একক ধনাত্মক চার্জের জন্য কোথায় তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দু থেকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? এই কথা কি ক্লিয়ার নাকি? তুমি বুঝছো না? তোমার কি শরীর খারাপ লাগে নাকি? মনোযোগ কম হ্যাঁ মাথা ব্যথা করে বহুত বড় সমস্যা সবার মাথা ব্যথা এটাই তো আমার এখন মাথা ব্যথা আরে তোকে তো মাথায় না মাথা আচ্ছা আসো এদিকে তাকাও মাথা ব্যথা রোগী সবাই এদিকে তাকাও ঠিক আছে? এটা ক্লিয়ার না? বুঝবো ক্লিয়ার? পারা যাবে ইনশাআল্লাহ পরীক্ষার হলে 50 গুণ বলতে কি বুঝো? কি করবি 50 জুল কাজ কিসের জন্য 1 কুলম্ব চার্জের জন্য এক একক ধনাত্মক চার্জের জন্য অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে 50 জুল পরিমাণ কাজ সম্পাদিত হবে কথা বোঝা গেছে? একদম সিম্পল কথা 2 নম্বরে আসবে তুইও দুই লাইনে শেষ করে দিবি 2 সেকেন্ড শেষ করে দিবি ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের এখান থেকে আমরা যে জিনিসটা আমরা আবিষ্কার করলাম সেটা হলো v = w/q সেটা কি v = w/q সেটা কি v = w/q v = w/q আর হলো যে সে বললাম ভোল্ট আর কি করলাম ভোল্ট আর ভোল্ট মানে জুল পার করব ভোল্ট মানে কি তাহলে এটা শেষ এবার আয় তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা তড়িৎ হলো কি তড়িৎ তীব্রতা এভাবে ছিল একটু নরমালি ছিল তুই বিপিএল বল বানাইছিস বিপিএল বল বানাইছিস কথা কি বোঝা গেছে? হ্যাঁ না কাইন্ড অফ 72 বিপিএল একটাই আছে খুব করি তুই শুনলি যে ঠিক আছে হার্দিক পান্ডিয়া তো দল তুমি খেলবো মানে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়া তো তুই একটা লয়ে যাবে বিপিএল এর টিমে তুমি এগিয়ে বা তুই কে কয় যে এই এটা নাম কি বলে যে বা কে যে ক্লাস 10 এর তুই তো দল লয়ে যাবে ঠিক আছে বা রকমান পাওয়ার মানে একদম আচ্ছা তো ক্রিকেট তো অনেক বুঝেন না ডাইরেক্ট কইলা ফুটবল মানে মেসি তো দল তো খেলবো কইছে ঠিক আছে মেসি তো দল তো খেলবো কইছে এখন তুই খুব ভালো করে চিন্তা কর ফুটবল টিম দুইটা ফুটবল টিম একটা রনি বানাইছে একটা রাহাত বানাইছে রনি আর রাহাত দুইটা বানাইছে ঠিক আছে তো এখন আমাদের যে খেলোয়াড়গুলো আছে আমাদের এখানে ধর 10 জন মাথা ব্যথার খেলোয়াড় আছে ঠিক আছে আরো 10 জন মাথা ব্যথার কি আছে খেলোয়াড় আছে ঠিক আছে আর কোনো মাথা ব্যথা ঠিক আছে তাহলে এখন রনির যে খেলোয়াড়গুলো আছে আমার যে খেলোয়াড়গুলো আছে এখন আমাদের বাইরে থেকে একজন খেলোয়াড় আনার অনুমতি দিয়েছে বাইরে থেকে একজন খেলোয়াড় আনার কি দিয়েছে অনুমতি দিয়েছে খুব ভালো করেছে এখন এই খেলোয়াড় যে অনুমতি দিয়েছে এটা হলো আমাদের পৃথিবী এখান থেকে বাইরে থেকে যে কোনো জায়গাতে নিয়ে আসতে পারবে কথা বুঝছস তো এখন এইদিকে হলো ধর এইদিকে পৃথিবীর এক ভাগ এদিকে পৃথিবীর আরেক ভাগ ঠিক আছে তো আমি দেখলাম যে আমার ভাগের এই দিক থেকে আমি মেসিকে পাচ্ছি ঠিক আছে তো আর এদিকে হেরতে পার কি আর এটা বারে কাকারে মাসু হয়ে আমি কইছি আমি আমেরিকা থেকে খেলোয়াড় আনতেছি এত কইছে আফ্রিকা থেকে খেলোয়াড় আনতেছি তুই কোন চিন্তা করে কইছে তাই তো রাত দেন থাকতেন না আমরা জান না কে কোন আনবে আচ্ছা কি লাগতেন না কো ভাই আমরা একটা জিনিস চিন্তা করেন পশ্চিম থেকে আপনি তড়িৎ ক্ষেত্রে মানে ফুটবল ক্ষেত্রে আপনি নিয়ে আসতেছেন ঠিক আছে আমরা এত মানের আফ্রিকার গুলো হলো যে কালো মোটা এগুলো অনেক পাওয়ারফুল আর আমরা আমেরিকাতে কেলো কেলো ঠিক আছে এখন
এখন কি হলো, তো খেলার মধ্যে হঠাৎ করে এখানে মেসি দাঁড়াইলো, দাঁড়িয়েওয়ালা মেসি, ঠিক আছে, খালি দাঁড়িয়ে আছে, কোনো কিছু দেখা যায় না, ঠিক আছে। আর এদিকে মাসুম কাকা দাঁড়াইলো, ঠিক আছে। তো হঠাৎ করে যখন আমি মেসিকে দেখাবো আর এটা মাসুম কাকাকে দেখাবো, ঠিক আছে, এখন এবার এগুলো কি অনুভব করবো, কে কি অনুভব করবো, এগুন এগুন কি অনুভব করবো আর এগুন কি অনুভব করবো, কথা বোঝা গেছে। অর্থাৎ আমি অসীম থেকে যখন একটা দাম চার্জকে নিয়ে আসবো তৈরির ক্ষেত্রে, এখন সেটা যে বল অনুভব করবে, সেটা যে বল অনুভব করবে, তাহলে ক্লিয়ার। অর্থাৎ প্লাস কিউ জমির সাথে মানে জাস্ট মনে রাখবে একটা ঘটনা কাহিনী বানাইলাম আর কি। আমি আমি এটা তড়িৎ ক্ষেত্রে, এই তড়িৎ ক্ষেত্রে আমি এই অসীম থেকে যে প্লাস কিউ চার্জটাকে নিয়ে আসছি, এই প্লাস কিউ চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে সেটা যে বল অনুভব করবে, সেটা এখানে স্থাপন করলে সেটা যে বল অনুভব করবে। আমি একটা কি ব্যাপারটা হলো যে মেসি এখানে আসার পর সে যে বলটা অনুভব করতেছে, ঠিক আছে, ওদেরকে দিকে আল্লাহ আল্লাহ কতগুলো মাথা ব্যথা, মানুষ আমার সাথে খেলবে, ঠিক আছে, এই জানি আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, ঠিক আছে। মাসুম কাকা আছে, মাসুম কাকা তো খুব গরম মানুষ, একটু আলা ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, এই যে সে যে বল অনুভব করবে, অনুভূত বলটাকে বলে তীব্রতা বা প্রাবল্য। অনুভূত বল কি বলে? তীব্রতা বা প্রাবল্য। অনুভূত বল কি বলে? তীব্রতা বা প্রাবল্য। অর্থাৎ এই যে ই সমান হলো F বাই কিউ, প্লাস কিউ চার্জ যে বল অনুভব করে, প্লাস কিউ চার্জ যে বল অনুভব করে, প্লাস কিউ চার্জ যে বল অনুভব করে, কথা বোঝা গেছে? প্লাস কিউ চার্জটা যে বল অনুভব করবে সেটা কি তড়িৎ তীব্রতা, সেটা কি তড়িৎ তীব্রতা। এক মানে হচ্ছে নিউটন আর এটা কি কুলম্ব, নিউটন পার কুলম্ব, এটা কি নিউটন পার কুলম্ব, এটা কি নিউটন পার কুলম্ব, এটা একটা একক নিউটন পার কুলম্ব। যেটা চলন্ত তড়িতে গেলে ই আবার ভোল্ট হয়ে যায়, কিন্তু ওটা আর এটা সেম না, ঠিক আছে। ওটা হলো তড়িৎ চালক শক্তি, এটা হলো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। সেটা যে কি করে তীব্রতাটা অনুভব করে, ওটাই প্রাবল্য। যে তীব্রতা বা যে বলটা অনুভব করে বেশি বা কম, ঠিক আছে, ওটা হলো কি প্রাবল্য। তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। মাথায় রাখতে হবে এটা একটা ভেক্টর রাশি, কি রাশি? কি রাশি? ভেক্টর রাশি, কথা বোঝা যাচ্ছে। বিভব কিন্তু স্কেলার রাশি, বিভব কি রাশি? স্কেলার রাশি, কাজের পরিমাণ, কাজ একটা স্কেলার রাশি, কাজের পরিমাণ, কথা বোঝা যাচ্ছে, কাজের পরিমাণ স্কেলার রাশি। তাহলে ই সমান যে F বাই কিউ, তাহলে F ইজ ইকুয়াল কত? কিউই না? F ইজ ইকুয়াল কত? F ইজ ইকুয়াল কত? কিউই। F ইজ ইকুয়াল টু কিউই, মনে থাকবে না? মনে থাকবে তো? তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র বানালাম, সেটা হলো F ইজ ইকুয়াল কত? F ইজ ইকুয়াল টু ই এর মান হচ্ছে টোটাল ই সমান F বাই কিউ, কিউ সমান কত? F বাই কিউ। আর এখন হলো নিউটন পার কুলম্ব, এখন কি নিউটন পার কুলম্ব, এটা হলো জুল পার কুলম্ব, এটা নিউটন পার কুলম্ব। জুল পার কুলম্বকে ভোল্ট বলে, জুল পার কুলম্ব কি বলে? ভোল্ট বলে, মনে থাকবে? জি, মনে থাকবে তো? এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হলো যে ওটার সামনে ধর প্রাবল্য একটা প্লাস কিউ চার্জ, ওটার যে রেখা এটা হলো এরকম, আর এটা হলো, এটাকে একটু বলা রেখা বলে, অর্থাৎ ধনাত্মক চার্জের রেখাটা হলো খোলা, এটা কি বলে? খোলা রেখা, এটা কি বলে? খোলা রেখা বা খোলা দিক। আর একটা মাইনাস কিউ চার্জ, ধর এই চার্জটা এটা এরকম, এটা হলো বদ্ধ দিক, এটা কি দিক? বদ্ধ দিক, মনে রাখবে? এটা মাথায় রাখবে যে প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্যের যে দিকটা এরকম, আর মাইনাস কিউ চার্জের জন্য দিকটা সেটা নিচের দিকে, কথা বোঝা গেছে? ওকে, তার মানে যে আমার এখানে তো প্লাস কিউ চার্জ আছে, এই যে ধর একটা চার্জ, এই চার্জ থেকে ধর একটা এখান থেকে এই বলি বেরিয়ে যাচ্ছে, তার মানে ওকে এটা প্লাস, এটা কি প্লাস। আর যদি এটা যদি এই প্লাস কিউ এর দিকে আর যদি এভাবে থাকে ভিতরের দিকে থাকে, তাহলে এটা মাইনাস চার্জ, এটা কি মাইনাস। মনে থাকবে? মনে থাকবে তো? চার্জ যদি দিক যদি বাইরের মধ্যে থাকে তাহলে ধনাত্মক, আর যদি ভিতরের দিকে থাকে তাহলে কি এখন আরেকটা জিনিস করবো, সেটা হলো এটা তো এটা গেল। এবার ধরো আরেকটা জিনিস, সেটা হলো যে আরেকটা সূত্র আছে, ও আচ্ছা, এখান থেকে একটা জিনিস মানে সেটা হলো ইজ গুলো F বাই কিউ বলছি না? F বাই কিউ বলছি তো। এখন F এর জায়গায় এটাকে আমরা F ইনটু 1 বাই কিউ বলতে পারি না? F কে আমরা বলছিলাম লাস্টে দিয়েছি, বলছিলাম যে কিউ গুলোকে আমরা এক ধরব, অর্থাৎ সমচার্জ ধরব, মানে দুইটা কিউ1 কিউ2 দুইটাই কিউ1 কিউ2 দুইটাই কি কিউ। তাহলে F ইজ ইকুয়াল টু k ইনটু কিউ1 কিউ2 কে আমরা কিউ স্কয়ার বলতে পারি না একত্রে? আর নবেলের কিউ ইনটু কিউ বাই আর স্কয়ার আর ইনটু 1 বাই কিউ বলতে পারি না? পারি কিনা? তাহলে কিউ কিউ কাটাকাটি যায় না, তাহলে ইজ ইকুয়াল টু k ইনটু কিউ বাই আর স্কয়ার, ইজ ইকুয়াল টু k ইনটু কিউ বাই কত? আর স্কয়ার, ইজ ইকুয়াল টু k ইনটু কিউ বাই কত? আর স্কয়ার। এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন হয়, ইজ ইকুয়াল টু k ইনটু কিউ বাই কত? আর স্কয়ার, প্রচুর প্রশ্ন এগুলো নিয়ে, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর আমাদের আবার কি আছে? v আছে, v সমান আরেকটা আছে, সেটা হলো er, v সমান কি v সমান কি er এর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা কি অন্তর বলি,
ইয়ার ব্যাপারটা কেন ইন্টারেস্টিং বিজুলিয়া, কারণ তুই বিশ্বমান কি বলছিলি মনে আছে? ডব্লিউ বাই কি বলছিলি? বিশ্বমান কি বলছিলি? বলছিলি না? মানে কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে ডব্লিউ পরিমাণ জুল কার সমান হয়েছে, হয়েছে কিনা? এখন তুই আবার এই সময় বলছিলি কত এফ বাই কত কিউ, কিউ পরিমাণ চার্জ আনলে যে পরিমাণ বল অনুভব করে, বলছিলি না? বলছিলি কিনা? দুটোই তো বলছিলি। এখন তুই একটা জিনিস খেয়াল কর, এখানে যে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হবে সেটা হলো যে মূলত এই সম্বন্ধিত কাজের প্রবলটাকে এভাবে বলা হয় যে আর দূরত্বের প্রাবল্য, আর দূরত্বের প্রাবল্য কি বলে? আর দূরত্বের প্রাবল্য, আর দূরত্বের তীব্রতাকেও কি বলে? বিভব বলে। আর দূরত্বের তীব্রতাকেও কি বলে? বিভব বলে। তো এখানে যেটা তুই মাথায় রাখবি, ভি এর সাথে আর সম্পর্ক সমানুপাতিক, কিন্তু ই এর সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ভি এর সাথে সমানুপাতিক, আর এর সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি আর মানে যদি দূরত্ব বাড়ে তাহলে প্রাবল্য কমে, আর দূরত্ব বাড়লে আবার বিভব বাড়ে। কারণ বেশি দূরত্ব ওর তাহলে কাজের পরিমাণ বেশি বলা, অনেক দূর থেকে নিয়ে আসতেছে, আর মানে তো দূরত্ব অনেক দূর থেকে আসতেছে, তাহলে কি হবে? দূরত্ব বেশি হবে, তাহলে কাজের পরিমাণ বেশি হবে, তাহলে আর বাড়লে ভি বাড়বে, আর বাড়লে কিন্তু আবার কি হবে? কমে যাবে, ঠিক আছে? প্রাবল্য ব্যাপারটা কিন্তু যত কাছে লাগে তত না তত বল বেশি বল অনুভব করবে, দূরে গেলে কি বল অনুভব করবে এরকম? কথা ক্লিয়ার আল্লাহর মতে পারা যাবে ইনশাআল্লাহ, বুঝা গেছে আল্লাহর মতে? এই এখানে আবার আমরা একটা কাজ করব, সেটা কি? তুই বীজগুলো বলছস, বীজগুলি আর বলছস না কি সমান তুই কিছু বানাইলে আবিষ্কার করছস কি বাই তো আর স্কয়ার, আবার এখানে দেখ কি ইনটু কিউ বাই আর স্কয়ার ইনটু আর না, আর দি আর স্কয়ার এখানে কত আর না, তাহলে বীজগুলো কে ইনটু কিউ বাই আর, বীজগুলো কত কে ইনটু কিউ বাই আর, বীজগুলো কত কে ইনটু কিউ বাই কত আর, মাথার বীজে এরকম একটা ব্যাপারও আছে, ঠিক আছে? তাহলে যত সূত্র আছে সবগুলো সূত্র তোরে আমি একদম ব্যাখ্যা করে বুঝাইছি, কথা ক্লিয়ার? এবার লাস্ট একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা প্রশ্ন থাকে কোন মানে 5 নিউটন পার কুলম্ব বলতে তুমি কি বুঝো? তুই কবি 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দু টানলে সেটা 5 নিউটন বল অনুভব করে, কে কইছে? আগে কইছিলি কিয়া 1 কুলম্ব চার্জকে আনতে 20 জুল পরিমাণ কাজ হলে এটা 20 ভোল্ট, 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দু স্থাপন করতে যদি 10 জুল পরিমাণ কাজ হয় সেটা 10 ভোল্ট। এখন হলো নিউটন পার কুলম্ব, এবার বল অনুভব করাইবি, এটা তো প্রাবল্য না, আর বিভব হলো কি কাজের পরিমাণ, তাহলে 1 কুলম্ব চার্জকে আনতে কাজের পরিমাণ, আর এটা হলো 1 কুলম্ব চার্জকে স্থাপন করলে অনুভূত বল। তুই এখানে কবি 1 কুলম্ব চার্জকে স্থাপন করলে তুই কিন্তু কোন বিন্দুতে 5 নিউটন বল অনুভব হয়, ওইখান থেকে কোন 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে স্থাপন করলে সেটা যত নিউটন বল অনুভব করবে সেটাই তার কি প্রাবল্য। তাহলে 5 নিউটন পার কুলম্ব মানে 1 কুলম্ব চার্জকে স্থাপন করলে 5 নিউটন বল অনুভব করে, 10 নিউটন পার কুলম্ব মানে কি 1 কুলম্ব চার্জকে স্থাপন করলে 10 নিউটন বল অনুভব করে। 1971 নিউটন পার কুলম্ব বলতে কি বোঝায়? 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোন স্থাপন করলে 1971 নিউটন বল অনুভব করে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে আল্লাহর রহমতে? পারা যাবে ইনশাআল্লাহ। ওই যে যেগুলো শব্দ যে ইয়াগুলো ভয়েসগুলো পাঠিয়েছি এর কিন্তু এরকম কথাগুলো আছে, ঠিক আছে? তো তার এগুলো ভিজুয়ালাইজ হলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়, এখন ক্লিয়ার হবে তোমরা শুনলে, ঠিক আছে? আজকে তো বিভব প্রাবল্য কথা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।